গ্রামের এবড়ো থেবড়ো রাস্তা, সাথে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা মিলে গরু ছাগলের হাঁটা চলা, তারই সাথে হবেন প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ। এটা আর কোথাও না, আমাদের কোঠাবাড়ির চকের সৌন্দর্য। তবে এই সৌন্দর্যের কথা হয়তো অনেকে জানে না, তাই তো ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। এমন অনেকেই থাকে বিকাল হলে মনে চায় ঘুরে আসি নিরিবিলি কোনো এক জায়গা থেকে, যেখানে নির্জন সুন্দর একটা পরিবেশ পাওয়া যাবে। তাই সেই পরিবেশে সময় কাটাতে চলে এসেছি আজকে আমরা কোঠাবাড়ির চকের সৌন্দর্য উপভোগ করতে। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার দুই পাশে পানি এবং অর্ধেক গিয়ে কিন্তু রাস্তাটা থেমে গেছে। তাই তো রাস্তার শেষ সীমানায় এসে নেমে গেলাম বাইক থেকে এবং এইখানের সৌন্দর্যটা উপভোগ করবো এখন সবাই মিলে। তবে নামার পর মনে হলো এখানে যদি খিচুড়ি রান্না করে নিয়ে আসতাম তাহলে বেস্ট হতো, কারণ এত সুন্দর একটা জায়গাতে খিচুড়ির সাথে জমে যেত এই সুন্দর পরিবেশে। তার সাথে যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য আছে সেরা একটা সুখবর, সেটা হলো এই বিলে অনেক অনেক মাছ আছে, চাইলে আপনারা ছিপ নিয়ে এসে ধরতে পারবেন। তবে আর যাই হোক, একটা কথা বলতে পারি, বিকালের সেরা সময়টা কাটাতে পারবেন কোঠাবাড়ির চকের সৌন্দর্যে, কারণ আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। মনোরম একটা পরিবেশ, নিরিবিলি জায়গা, কারণ বিকালবেলার এই সুন্দর পরিবেশে পানির সাথে এই সবুজ শ্যামল সুন্দর জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন সূর্যাস্ত। এরপর মনে হলো অনেক তো হলো এই সুন্দর জায়গায় সময় কাটানো, আরেকটা প্লেস আছে, ওখান থেকে ঘুরে আসে আরেকটু ভালো লাগবে। তাই তো আমরা সবাই রওনা দিয়ে দিলাম তড়ি ঘড়ি করে বাইকে। দেখলাম অনেকে সাইকেল নিয়েও এসেছে ঘুরতে। এরপর বাইক চলাকালীন সময় যাওয়ার পথে দেখা হয়ে গেল আমার কয়েকজন খুদে ভক্তর সাথে, যারা কিনা হাত ইশারায় বোঝাচ্ছিল আমার ভিডিও দেখে। তাদের সাথে যদিও সময় কাটাতে পারিনি, কারণ সুন্দর এই জায়গাটা চলে এসেছি। অন্ধকার হয়ে গেছিল কিন্তু আলো এখনো কমেনি, কারণ আজকের ওয়েদারটা ছিল টোটালি ভিন্ন। মনে হচ্ছিল ফিনল্যান্ডের সৌন্দর্য। আর এই সৌন্দর্য মুগ্ধ হয়ে ব্লগার তুষার কিন্তু ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতেছে। তবে সন্ধ্যা হওয়ার কারণে অনেকে চকে এসেছে তাদের গরু ছাগলগুলা বাসায় নিয়ে যাওয়ার জন্য, নিরাপদ রাখার জন্য, কারণ অনেক শিয়াল ঠিয়াল আছে এই চকের মধ্যে। এরপরই দেখা মিলল ব্রিজের দুই হাতাল ঘিরে পাট শুকা দিয়েছে, কারণ হলো এই পাটগুলা কিন্তু ভিজা, এগুলা কিছুদিন পরে বিক্রি করবে। তবে যাই বলেন, কোঠাবাড়ি চকের সৌন্দর্যে আমি সত্যি মুগ্ধ হয়েছি আজকে, কারণ এই ওয়েদার পাইনি আমি কোঠাবাড়ির চকে আগে কখনো এসে। এখন আসেন লোকেশন, যারা দোহার নবগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আসতে চাইবেন। এটা হলো শিলাকোঠা পড়েছে, যা কিনা নয়াবাড়ি ইউনিয়নে ঢাকা ১ নং আসন দোহারে পড়েছে। ধন্যবাদ সবাইকে।